मेरे भाइयों, जगह जी लगाने ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। बचपन ने तुझको बरसा खिलाया, फिर जुआनी ने तुझको मजनून बनाया, फिर बुढ़ापे आकर क्या क्या सजाया। अजल तेरा करदर बिल्कुल सफाया, जगह जी लगाने ये दुनिया नहीं है, इबरत की जा है, तमाशा नहीं है। समस्त प्रशंसा আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার হুকুম মাগরিবের নামাজ বা জামাত আদায় করার পর জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল খুলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর একবার দরুদ পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, একদিন আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আছি। আবার একটা সময় আসবে যেই দিন আমি আপনি দুনিয়াতে থাকবো না। কেন? প্রত্যেকটি মানুষ এই কথা বিশ্বাস করতে হবে, আমি জন্ম নিয়েছি, আমি মৃত্যুবরণ করব। আমি জন্ম নিয়েছি, ওই কবরে আমাকে যেতে হবে। আমি জন্ম নিয়েছি, আমাকে কবরে যেতে হবে। কবর থেকে উঠাবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত করবেন, সবাইকে ওইখানে দাঁড়াতে হবে। আমাদের সামনে ওই সময় মিজানের পাল্লাকে দাঁড় করানো হবে। আপনারা কি বিশ্বাস করেন না মৃত্যুবরণ করতে হবে? হ্যাঁ, শুধু পলাশপুরের মানুষ না, পুরা পৃথিবীবাসী এই কথা বিশ্বাস করতে বাধ্য। একজন খ্রিস্টান বিশ্বাস করতে বাধ্য, একজন বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাস করতে বাধ্য, একজন নাস্তিক বিশ্বাস করতে বাধ্য, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, মৃত্যুর পরে আমাদেরকে কবরের মধ্যে রেখে আসবে। এমনটি নয়, পলাশপুরের মানুষ এমনটি নয় যে মৃত্যুর পর আমি আমার ঘরে থাকতে পারবো। হ্যাঁ, আমার আদরের ছেলে থাকতে পারে, আমার আদরের স্ত্রী থাকতে পারে, আমার আদরের মা বাবা থাকতে পারে। আল্লাহি, আল্লাহর কসম করলে আমি হাদিস হব না। আমি যখন মারা যাব, আমার ডেড বডি জমিনে পড়তে দেরি, আমার ছেলে এই কথা বলবে না আমার বাবাকে আমি ছোট থেকে মহব্বত করি, কেন? বাবা আমার জন্য কষ্ট করেছে, আমার বাবাকে আমি রেখে দিব, কবরে দাফন করব না। কোন সন্তান বলবে? না না না, কোন সন্তান বলবে না। শুধু এতটুকুই না, আদরের স্ত্রীও ডাক দিয়ে বলবে না 40 বছর 50 বছর আমার স্বামীর ছেলের সাথে একই বিছানায় ছিলাম, একই সাথে থাকছি, আমার স্বামী মারা গেছে, আমার স্বামীকে রেখে দাও, তোমরা দাফন করিও না। কোনো মা বলবে না, কোনো বোন বলবে না, কোনো ভাই বলবে না। সবাই সবাই ওই দিন মৃত্যু ব্যক্তিকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। ভাই, দুনিয়া থেকে যেদিন চলে যাব, ওই দিন কি আমার হাত চলবে, আমার দিমাগ কাজ করবে? না না না, আকলুন লা তুমাইস, আকল থাকবে, ভালো মন্দ পার্থক্য করতে পারবো না। হ্যাঁ, কলবুন লা তাতাফাক্কার, দিল থাকবে, ফিকির করতে পারবো না। ইয়াদুন লা তামতিস, ইয়াদুন লা তামতিস, হাত থাকবে, স্পর্শ করতে পারবো না। রিজুলুন লা তামশি, পা থাকবে, মৃত্যুর পর আমার এই পা আর চলবে না। আমি ওই দিন আমার ডেড বডি অকেজ হয়ে যাবে। ওই দিন আসার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। ওই দিন আসার আগে আমাদেরকে সামানা গোছায়া নিতে হবে। কেন? যেই বান্দা সামানা গোছায়া নিয়ে কবরে যাবে, বলেন তো কবর ওই বান্দাকে সালাম দিবে, ওই বান্দার জন্য শান্তির ব্যবস্থা করবে, নাকি আযাবের ব্যবস্থা করবে? শান্তির ব্যবস্থা করবে। কেন? যে ওই বান্দা ঈমান আমল নিয়ে কবরে আসছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন, ও দুনিয়াবাসী শোনো, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর, কবর মানুষের জন্য জান্নাতের বাগিচা হবে অথবা জাহান্নামের গর্ত হবে। জান্নাতের বাগিচা কাদের জন্য হবে? যারা ঈমান নিয়ে আমল নিয়ে সঠিক পথে থেকে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য কবর হবে কি? জান্নাতের বাগিচা। যারা ঈমান নিয়ে যায় নাই,
আমল সঠিক নয়, তাদের জন্য কবর জান্নাতের বাগিচা হবে না, জাহান্নামের গর্ত হবে। ভাই শীতের দিন একটা কথা বলবো, কান দ্বারা শুনবেন, আমল করার নিয়তে শুনবেন। বলেন তো, এখন যদি জমিনে হাত রাখা যায়, জমিন ঠান্ডা না গরম? কথা বলতে হবে। শীতের দিনের জমিন ঠান্ডা না গরম? অবশ্যই জমিন ঠান্ডা। এখানে যদি আমি হাত রাখি, আমার হাত ঠান্ডা হয়ে যাবে। এক সময় আমি বাধ্য হব আমার হাতকে উঁচু করতে। কেন? জমিন বড় ঠান্ডা। হ্যাঁ, আমরা শীতের দিন করি কি, বাড়ির ভিতরে যাই, খাটের উপর ঘুমাই, তারপরেও তোষক খেতার প্রয়োজন হয় কিনা? কাঁথা ছাড়া, তোষক ছাড়া এবং কম্বল ছাড়া আমরা ঘুমাইতে পারি না। হ্যাঁ বলেন, আমি আপনি যখন মারা যাব, আমাদের সাথে কম্বল যাবে, আমাদের যাতে কাঁথা যাবে, কিচ্ছু আমার সাথে যাবে না। সির্ফ পুরুষ হলে কয়টা কাপড় যাবে? 3টা কাপড় যাবে। আর কোন মা বোন হলে 5টা কাপড় যাবে, এর উপরে যাবে না। যেই জমির উপর এখন হাত রাখা যায় না, ঠান্ডা, ওই জমিনে আমাকে শুইতে হবে, ওই জমিনের ভিতরে আমাকে থাকতে হবে। কেন? কবর হলো আমার আসল বাড়ি, কবর হলো আমার আসল বাড়ি। এই জন্য ওই কবরে যাওয়ার আগে সামানা নিতে হবে, তা না হলো কবর আমাকে আযাব দিবে। কেমন আযাব? সূরাতুল ইয়াসিন কি খুলে দেখেন, আল্লাহর রাসূল নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া দারাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। যখন গুনাহগার বান্দাকে, অবাধ্য বান্দাকে, নামাজ ছাড়নেওয়ালা বান্দাকে, সুদ খাইছে এমন বান্দাকে যখন কবরের মধ্যে রেখে আসা হবে, ওই কবর তার এমন অবস্থা করবে, এক পাশের হাড় আরেক পাশের হাড়ের সাথে লেগে যাবে। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। বড় কঠিন হবে ওই কবর, বড় কঠিন হবে ওই কবর। ওই কবর থেকে একটা সময় আসবে, আমাকে আপনাকে উঠাইবেন আল্লাহ। ওই দিন কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আপনাদের কি বিশ্বাস হয় কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হবে? অবশ্যই কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হবে। যদি কোরআনকে বিশ্বাস করেন, কোরআন ডাক দেয়া বলতেছেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহর কোরআন বলেছেন, কোরআন কিয়ামতের ময়দান হবে, একটা ঘটনা ঘটবে। ওই দিন যখন কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে, সবাই ছোটাছুটি করবে। ওই দিন কেউ কারো সাহায্যে আসবে না। আপন ভাই, এখন যদি 2 বংশে মারামারি লাগে, আমার আপন ভাই আমাকে সাহায্য করবে না? অবশ্যই করবে। আমার বাবা আমাকে সাহায্য করবে, আমার পরিবার পরিজন আমাকে সাহায্য করবে, কিন্তু রোজ কিয়ামতের দিন কেউ আমাকে সাহায্য করবে না।